সাত সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির জেরে কৃষি জমি থেকে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির তারকেশ্বর পিয়াসাড়া এলাকায়। মৃত যুবকের নাম লক্ষণ মালিক, বয়স আনুমানিক 26। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে কৃষি জমিতে কাজ করছিল সে। আবহাওয়ার পরিবর্তন দেখেই বাড়ি ফেরার চেষ্টা করে, তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেকেই কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়। পরিবারের লোকজন, স্থানীয়রা তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবককে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় পরিবারের শোকের ছায়া। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনে নিন। কি হয়েছে? কি শুনলেন আপনি? কি শুনেছিলেন? সেইটা দেখছি এরকম মাঠে গিয়েছিলেন? মাঠে গিয়েছিল তো আমাদের ওদের শ্বশুর বাড়ি থেকে এসছি আমরা সব। আচ্ছা আচ্ছা। আমরা শ্বশুর বাড়ির লোক সব। তো কত বয়স হবে? জানি বলতে পারবো। কি নাম? 40 এরকম লক্ষণ মালিক। লক্ষণ মালিক 40ই হবে এরকম। বিয়ে থা করেছিলেন? হ্যাঁ, দুটো ছেলে, একটা মেয়ে ছেলে, একটা মেয়ে একটা ছেলে। ওইটা মাটা তিন দিন থেকে আসেন হ্যাঁ। আর বাড়ি থেকে ফিরছিল চিলার মাথায় ওই প্রথম ওর পেছনে আমরা ছিল জেনা দশে আর প্রথম ও কখন আগে ছিল। কখন গিয়েছিলেন? এটা ধরুন প্রায় 9টা বাজে 8টা বাজে। 8টা বাজে। হ্যাঁ, প্রথম যে বরযাত্রা পড়াই তখনই এরকম বিপদটা করে কে হয় আপনার? ভাই পড়ার দাদার ছেলে। মানে বজ্রাঘাতেই উনি চলছে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর কি করলেন? তারপর বাড়িতে নিয়ে আসলো সবাই মিলে হ্যান্ডগুলো করে। তখন চোখটা একটু কিছুক্ষণ ছিল, তার মধ্যে বোধগুলো হাসপাতালে নিয়ে এলো। বিয়ে থা হয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে। কি নাম যে মারা গেছে? লক্ষণ মালিক। লক্ষণ মালিক। বয়স কিরকম হবে? ওই 24-27 বছর বয়স। আমার বয়স 27। আপনার নামটা? উত্তম মালিক। আপনি আপনি কে হন? ও কাকা হয়। কাকা? সকালবেলা মানে মাঠে যাচ্ছিলেন নাকি? দিল্লিতে গেছিল। হ্যাঁ? দিল্লিতে গেলো। সেই সময় বাজ পড়ে? হ্যাঁ, সব সময় বাদ পড়ে। মাঠেতেই কি মারা যায়? আসছিল মাঠ থেকে আবার বের করেছে বলে চলে আসছিল, রাস্তা দিয়ে হয়েছে। কি নাম যে মারা গেছে? লক্ষণ। লক্ষণ কি? মালিক। কে হয় আপনার? আমার শালিপতির ছেলে, শালিপতির ভাই। আপনার নামটা? সবিতা মালিক। সবিতা মালিক। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।